ছেলে মেয়ের লেখাপড়ার সমস্যা, বিভিন্ন অজুহাতে আমাকে বারবার এগুলা নিয়ে টর্চার করা হচ্ছিল। পরে আমি অফিসে এগুলা স্যারদের সাথে যখন মানে স্যাররা যখন এগুলা জানার পরে তারা আমাকে প্রায় ডাকতো, বলতো যে আপনি একটা দিক সামলান, হয় অফিস না হয় আপনার ফ্যামিলি, যে কোনো একদিকে থাকবেন, আপনি দুইটা জিনিস নিয়ে চলতে পারবেন না, একটা ডিসিশনে আপনাকে আসতে হবে। তো আমরা বাঙালি মেয়েরা সাধারণত এটাই জানি যে আমাদের পরিবার বলতে আমাদের প্রধান হচ্ছে আমাদের হাজব্যান্ড, সে যেটা বলবে সেটাই আমাদের মানতে হবে, সেটাই করতে হবে। তো আমিও ঠিক তাই। তা আমার পল্লী বিদ্যুতে আমার যে জিএম ছিলেন উনি আমাকে বলছিলেন যে মিতা, চাকরিটা তুমি ছেড়ো না, তুমি চাকরিটা ছেড়ো না, তোমার লাইফে যেগুলা দেখতে সেটা তুমি পরবর্তীতে সহ্য করতে পারবে না, চাকরিটা রাখো, তুমি তোমার সংসারের ইতি টানো, টেনে ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে বাঁচো। তা আমি ওনার কথা শুনি নাই। আমার পরিবার সবাই তখন এটা নিয়ে বলতেছিল যে না, চাকরি ছেড়ে দাও। আর আপনার বাবা মা তাই বলছে? হ্যাঁ, সেটাই, বাবা মা, মামা মামি, আত্মীয় স্বজন যা ছিল সবাই। তো কারণ আমার তখন গাড়ি ছিল, বাড়ি ছিল, সব কিছুই ছিল। এখন সবার ধারণা ছিল যে গাড়ি বাড়ি মালিক, তার চাকরির কি দরকার, এই ধারণাটা আমার হাজব্যান্ড সবার মধ্যে এটা ঢুকায় দেয়। আর সে আমার কাছে ব্যবসার টাকা পয়সা দেখা গেছে যে প্রতিদিন রাতে বা যে কোনো সময় অনেক টাকার বান্ডিল এগুলো নিয়ে আসতো। তো আনার পরে ওগুলা বলতো সবাইকে যে আমি আজকে মিতাকে এত টাকা দিলাম, কিন্তু পরের দিন সকালে যে নিয়ে যেত এই কথা আর কাউকে বলতো না। আর আমি বাস্তব জীবনে অনেক বোকা, ছোটবেলা থেকেই আমি অনেক কিছু বুঝতাম না, না বুঝার কারণে এইগুলা বিষয় আমি অতটা ধরতে পারি নাই। তো যাই হোক, এক সময় আমি সংসারের প্রয়োজনে চাকরিটা সারি, ছেলে মেয়ের লেখাপড়ার দিকে তাকাই। কারণ বড় মেয়েটা আপনার ক্লাস ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া ভালো স্টুডেন্ট ছিল, ছোট মেয়েও তাই। ওদেরকে দেখা যেত যে স্যার আমি যখন অফিসে যাই, ছোট ছেলেটা তখন হাঁটা শিখছে, ওকে রাখতে হয়, কারো না কারো স্কুল বন্ধ করতে হয়, ক্লাস বন্ধ করতে হয়, তো ওদের প্রবলেম। তো চিন্তা করলাম যে ছেলে মেয়ের লাইফটা নষ্ট করার কোনো অধিকার তো আমার নেই, আমি চাকরিটাই সারি। আর সব তো আছে, বাড়ি গাড়ি সব তো আছে আমার। তখন আমি অব্যাহতি দিই 2010-এ। তো অব্যাহতি দেওয়ার পরে 3 মাস পরেই স্যার আমি জানতে পারি যে আমার মানে ফ্যামিলির এটা আমি অনেক বড় বিপদে পড়ে যাই। যে তখন আমার হাজব্যান্ড খোঁজ খবর নেওয়াটা কোনো কিছু তেমন করে নাই, সে অন্য আরেক জায়গা বিয়ে শাদি নিয়ে ওইখানে সেটা নিয়ে ব্যস্ত। তো আমাদের এইটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে স্যার, অনেক সমস্যা হয়েছে। কিন্তু পরিবার যে একটা জিনিস যে পাশে থাকে এটা আমি পাই নাই। যে পরিবার আমাকে চাকরি ছাড়তে বাধ্য করছে, যে বাড়ি আছে গাড়ি আছে, অথচ সেই পরিবার একটা সময় নীরব হয়ে গেছে। যে 3টা বাচ্চা, এটা তো একটা বিরাট বোঝা। ও যদি একদিনের জন্য আসে, 4 জন মানুষ, এদেরকে কোনোভাবেই আর করা যায় না।